কি সকাল সকাল রান্নাঘরে ঢুকে চিন্তা করছেন তো সকালের ব্রেকফাস্টে কি বানাবে? তাহলে কোনো চিন্তা নেই, আজ আমি দেবযানী আবারও নিয়ে চলে এসেছি একটি টিফিনের রেসিপি। আজ আমি তোমাদের সবাইকে বানিয়ে দেখাবো রাভা ইডলি বা সুজির ইডলি। নরম তুলতুলে কীভাবে বানাবে সেটা দেখে নাও তোমরা। তো সবার প্রথমে আমি একটু সুজি নিয়ে নিয়েছি, এখানে 2 কাপ মতন সুজি আমি গুঁড়ো করে নিয়েছি, আর 100 গ্রাম টক দই কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি। আর এটাতে দেবো পরিমাণ মতো লবণ, আর যেটা দেবো সেটা হচ্ছে ইনো। তোমাদের কাছে ইনো থাকলে একদম ইনো দিয়ে দেবে। আমি এখানে একটা ইনো পুরো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে রেখে দেবো 5-6 মিনিটের জন্য, এটা যাতে ফার্মেন্ট হয়ে যায়। তার জন্য আমি কিন্তু রেখে দেবো 5-6 মিনিট মতন। এটাতে আর কিছুই লাগে না, খুব সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায় এরকম একটা রেসিপি, ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এবার এটাকে একটু জল দিয়ে আমি একটা ব্যাটার, তো দেখো ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে। একটু ঘন ঘন ব্যাটারে কিন্তু এটা থাকবে, ঠিক এরকমটাই বানাতে হবে। এবার এটা আমি 5-6 মিনিট মতন একটু রেস্টে রাখবো, তারপরে আমি ইডলি বানাবো। ইডলিটার সাথে শুধু শুধু তো ইডলি খাওয়া যাবে না, তার জন্য খেতে হবে। তার জন্য আমি একটা চাটনি বানাবো। এই চাটনির রেসিপিটাই ইউটিউব ফ্যামিলি মেম্বারের মধ্যে আমাকে আরও একজন চেয়েছিল, তারই রিকোয়েস্টটা আজকে আমি ফুলফিল করছি। তো সেই টমেটোর চাটনিটা আমি কীভাবে বানাচ্ছি চলো দেখে নাও। তো তার জন্য সবার প্রথমে কড়াই সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম। সর্ষের তেল গরম হয়ে গেছে, এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি, যার যেমন লাগবে, আর রসুন বেশ কয়েক কোয়া দিয়ে দিলাম। তো এই টমেটো রসুন এগুলোকে দিলাম। এরপর একটু সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর এটাতে যাবে পরিমাণ মতো চিনি যাবে, চিনি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ, আর যাবে এতে কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী। এবার এগুলোকে একটু ভালোভাবে একটু ভেজে নিয়ে টমেটো যখন একটু গলে আসবে তখন এটাকে নামিয়ে আমি পেস্ট বানিয়ে নেবো। টমেটোটা গলে আসছে, এবার এটাকে নামিয়ে নিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা তো আমি রেস্টে রেখেছিলাম, দেখো একটু ঘন হয়ে গেছে অনেকটাই। তো এবার আর একটু সামান্য জল দিয়ে, খুব পাতলা না, যেমন ব্যাটারটা বানিয়েছিলাম ঠিক তেমন ব্যাটারটা বানিয়ে নেব। আর এই যে আমি ইডলি মেকার আছে আমার, তো তাই জন্য আমি ইডলি মেকারের এই জায়গাগুলিতে হালকা করে সাদা তেল বুলিয়ে নিচ্ছি। আপনারা যে বাটিতে করে কড়াইয়ে জল গরম করে বাটিতে করতে পারেন। তো আমার ইডলি মেকার আছে যেহেতু তাই জন্য করছি, কিন্তু একই প্রসেস থাকবে, বাটিতেও তেল মাখিয়ে নিয়ে তারপরে এই ব্যাটারটা কিন্তু আমাদের দিতে হবে। ব্যাটারের থিকনেস কিন্তু এটাই থাকবে। তো এবার আমি এগুলোকে সব কটা তেল বুলিয়ে নিয়েছি, তেল বোলালে ইডলিগুলো হওয়ার পর আমার তুলতে সুবিধা হবে। এবার আমি একে একে সব ইডলিগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, বেশি দেওয়া যাবে না, এটা যেহেতু একটু ফুলে কিন্তু একটু বাড়বে। তো এগুলো সব সাজিয়ে নিই। তারপর জল আমার গরম হয়ে গেছে, একদম হালকা হালকা গরম হতে শুরু করেছে। তো এবার আমি সমস্ত ইডলিগুলোকে এটার মধ্যে বসিয়ে দিয়ে লো টু মিডিয়াম আছে 15 থেকে 20 মিনিট আমি রাখবো। তাহলেই কিন্তু আমার ইডলি একদম রাভা ইডলি বা সুজির ইডলি নরম তুলতুলে রেডি হয়ে যাবে। কিন্তু আমি বেটে একদম রেডি করে নিয়েছি। এবার আমি একটা ফোড়ন দেবো, সেটা হচ্ছে কারি পাতা এবং সরষে তেলে ভেজে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেবো। তাহলেই কিন্তু আমার চাটনি রেডি হয়ে যাবে। ফোড়নটা ভেজে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এই তরকাটা লাগানো খুব জরুরি, তো লাগিয়ে দেবে, তাহলেই কিন্তু চাটনি একদম রেডি হয়ে যাবে। পারফেক্ট চাটনি ইডলির সাথে খাওয়ার জন্য। দেখো ইডলিটা কিন্তু আমি 15 থেকে 20 মিনিট লো টু মিডিয়াম আছে রেখেছিলাম। আমার কিন্তু ইডলি একদম রেডি হয়ে গেছে। এই দেখো কিছু কিন্তু লাগছে না, তো রেডি হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নিই। তো দেখেই নিলে কীভাবে সহজে রাভা ইডলি বা সুজির ইডলি বানালাম, আর সাথে লাল চাটনি। তোমাদের দুটো রেসিপি আমি একসাথে শেয়ার করছি। তো এরকম চটজলদি টিফিন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে ফলো করে রেখো। আর তোমরা সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে।